ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি গোপালের ভোগের জন্য এই রান্নাটা করেছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা গাজর এইরকম করে ছুলে নিয়েছি। এবার আমি গ্রেট করে নিচ্ছি। এই যে দেখুন, এভাবেই আমি সবগুলো গ্রেট করে নেব। এই যে এইরকম হচ্ছে, গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা শোলা কচু এরকম ছুলে নিয়েছি, এগুলিও গ্রেট করে নিচ্ছি। ওই একইভাবে গ্রেট করে নেব। এই যে দেখুন, শোলা কচু গ্রেট করা হয়ে গেছে, এটুকু আর আছে। এরকম করেই পুরোটা ঘষে নিলাম। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। এই রান্নাটাতে একটু তেল বেশি লাগে। তেল গরম হয়ে গেছে। এখন আমি দিচ্ছি সামান্য একটু কালো জিরা ফোড়ন, সেই সঙ্গে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কয়েকটা বিনস। এবার আমি দিচ্ছি হাফ টমেটো টুকরো, একটু নেড়ে দিচ্ছি। সেই সঙ্গে নিচ্ছি টুকরো করে নেওয়া ভাপানো ফুলকপি, আর নিচ্ছি এর মধ্যে কয়েক টুকরো আলু। এই আলু আর ফুলকপিগুলো আগে ভালো করে ভেজে নেব। এগুলি আর একটু ভাজা হবে। দেখুন, এগুলি ভাজা প্রায় হয়ে আসছে। এবার আমি দিচ্ছি এই গ্রেট করে নেওয়া গাজর আর শোলা কচু। আবারও নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ চামচ চিনি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একদম মোলায়েম হয়ে যাবে এগুলি। এই রান্নাটাতে আমি হলুদের ব্যবহার করব না। এই রান্নাটা গোপালের জন্য করছি। এখন আমি দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণ ধনিয়া গুঁড়ো, এই হাফ চামচ মতো। আবার আমি নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, অনেকটাই মোলায়েম হয়ে আসছে, আরও মোলায়েম হয়ে যাবে, একদম মাখা মাখা হবে। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে, আরও অল্প হবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, আবারও নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে। সব শেষে আমি দিচ্ছি ঘি। এবার নেড়ে চেড়ে নামাবো। রান্নাটা নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।